আল্লাহর নবী নিজের কন্যা ফাতেমাকেও বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি তোমার বাবা তোমার কোনো কাজে আসবো না যদি তোমার ঈমান না থাকে, যদি তুমি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাও। আল্লাহর নবী যখন বললেন তোমাদেরকে কিন্তু পুনরায় আল্লাহর সামনে উঠানো হবে, দুনিয়ার মধ্যে যে দেহটা রয়েছে আল্লাহ তাআলা পুনরায় এই দেহটা দান করবেন, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। তখন মক্কার মুশরিকগুলো আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, আল্লাহর নবীকে বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি অযৌক্তিক কথা আমাদের সামনে বলো না। আল্লাহর নবীকে বলতে লাগলো, মুহাম্মদ, অবৈজ্ঞানিক কথা আমাদের সামনে বলবা না। এটা কেমন কথা? একজন মানুষ যখন মরে যাবে, এই মানুষটা যখন মাটির সাথে মিশে যাবে, এই মানুষের হাড্ডিগুলো যখন পচে যাবে, গলে যাবে, চামড়াগুলো হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, এই মানুষটাকে পুনরায় দেহ দান করে তাকে জীবন্ত করা হবে, এটা হতে পারে না। এটা অযৌক্তিক কথা, এটা অবৈজ্ঞানিক কথা, এটা হলো মৌলবীদের কথা, এটা কোনো বৈজ্ঞানিক কথা হতে পারে না। আল্লাহর নবীকে যখন তারা ঠাট্টা করতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো, রব্বুল আলামিন সূরাতু ইয়াসিনের ৭৯ নম্বর আয়াত নাযিল করে দিয়ে তাদের জবাবটা দিয়েছেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় জাহান্নামের শাস্তি দেখার পর এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ভীত সন্ত্রস্ত হয়ে সন্তান ইব্রাহিমের কাছে চলে আসবে। ইব্রাহিমকে বলবে, ও আমার সন্তান, তোমার কাছে আমার খুব বেশি চাওয়ার কিছু নাই, কোনো আবদার নিয়ে আসি নাই, কেবলমাত্র একটা চাওয়া রয়েছে, একটা আবদার রয়েছে, একটা ফরিয়াদ রয়েছে। ইব্রাহিম, তুমি না আমাকে দুনিয়ার মধ্যে বলেছিলে যে তুমি তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করবে, আমার জন্য ক্ষমা চাইবে? তুমি না দুনিয়ার মধ্যে আমাকে বলেছিলে সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তুমি না দুনিয়ার মধ্যে বলেছিলে, আব্বা জান, আপনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, রবের কাছে আমি ক্ষমা চাইব। তুমি না দুনিয়ার মধ্যে আমার সামনে বলেছিলে, তোমার রবের সামনে তুমি আমার জন্য ক্ষমা চাইবে, আমার জন্য ইস্তেগফার করবে। ইব্রাহিম, তোমার কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া। ইব্রাহিম, তুমি আমার সন্তান, সন্তান হিসাবে তোমার কাছে আমি আবদার করি, তুমি তোমার রবের কাছে একটু ফরিয়াদ করো, তোমার রবকে বলো তিনি যেন আমাকে ক্ষমা করে দেয়। হাজারো হলেও ইব্রাহিম তো সন্তান, বাপ যখন সন্তানের কাছে আবদার করে, বাবা যখন সন্তানের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কোনো আবদার করে, সন্তান যত বড় পাষাণ দিল হোক না কেন, আচ্ছা বলেন তো সন্তানের দিলটা নরম হবে নাকি হবে না? সন্তানের দিল নরম হবে না, না হবে? আমার ভাইয়েরা, সন্তান যত বড় পাষাণ দিল হোক না কেন, যত বড় শক্ত দিলওয়ালা হোক না কেন, সন্তানের অন্তরটা যতই শক্ত হোক না কেন, সন্তান যখনই মায়ের চোখের পানিগুলো একবার দেখে, সন্তান যখন বাবার চোখের পানি একবার দেখে, এই সন্তান আর সহ্য করতে পারে না, সইতে পারে না। ইব্রাহিম হাজারো হলেও তো হলেন হযরত ইব্রাহিম, তিনি একজন আল্লাহর নবী। তার বাবা তার কাছে এসে আবদার করছে, ফরিয়াদ করে বলছে, ইব্রাহিম, তুমি তোমার রবের কাছে আমার জন্য একবার ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা নরম হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ শুধু, রব্বুল আলামিন, তুমি না বলেছো কিয়ামতের দিন তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না। অর্থাৎ ইব্রাহিম এটাই বুঝাতে চেয়েছে, রব্বুল আলামিন, আমার বাবাকে যদি জাহান্নামে দেওয়া হয় তাহলে এটা আমার জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থতা ছাড়া আর কিছুই হতে পারে না। ইব্রাহিম কিন্তু আল্লাহর কাছে তার সন্তানের জন্য, তার বাবার জন্য ক্ষমা চান নাই। ইব্রাহিম কিন্তু তার বাবার জন্য ইস্তিগফারও করে নাই।
কেবলমাত্র বলেছে, আল্লাহ আপনি না বলেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি আমাকে বেইজ্জতি করবেন না, লাঞ্ছিত করবেন না। রব্বুল আলামিন একজন মানুষের জন্য এর চেয়ে বড় লাঞ্ছনার কি হতে পারে? তার বাবা জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম রে বলে, ও ইব্রাহিম, তুমি একটু পেছনের দিকে তাকিয়ে দেখো তোমার পেছনে কি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনের দিকে তাকালেন। রব্বুল আলামিন ইব্রাহিমের বাবাকে গিরগিটির মতো একটি প্রাণী বানিয়ে সেখানে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাণীটাকে হাত দিয়ে ধরে নিজেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। নিক্ষেপ করার পর রব্বুল আলামিন এবার ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম স্পষ্ট করে শুনে নাও, ইন্নাল্লাহা হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতকে কাফের বেঈমান মুশরিকদের জন্য হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইব্রাহিমের বাবা তার সন্তান নবী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন নাজাত পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব, আল্লাহর নবীর জন্য এমন কোনো কষ্ট নাই যেই কষ্টটা তিনি করেন নাই, নবীর জন্য কিন্তু সব কষ্টই করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মুশরিকগুলো 3 বছর বয়কট করে রেখেছিল। বলা যায় এক উন্মুক্ত কারাগারের মধ্যে আল্লাহর নবীকে কারারুদ্ধ করে রেখে দিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের সাথে কোনো ধরনের লেনদেন করে নাই। আল্লাহর নবীর চাচা গভীর রজনীতে আল্লাহর নবীর মাতার কাছে এসেছেন। নবীকে কতটা ভালোবাসে, কতটা মহাব্বত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহর নবীর কাছে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আমার প্রাণের ভাতিজা মুহাম্মদ, তোমার বিছনাটা ছেড়ে উঠে যাও। আল্লাহর নবীকে আবু তালেব বলে, মুহাম্মদ তুমি তোমার বিছানা ছেড়ে ওঠো, বিছনা ছেড়ে ওঠো, আমার ভয় হয় মক্কার বেঈমান মুশরিকগুলো রাতের গভীরে এসে তোমার উপর হামলা করে তোমাকে শেষ করে দিবে। আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে নিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানার মধ্যে শুয়ে দিতেন। আর আলীকে বলতেন, ও আলী তুমি আসো, তুমি মুহাম্মাদের বিছানার মধ্যে ঘুমিয়ে যাও। অর্থাৎ আবু তালেব এটাই বোঝাতে চাইছেন, মক্কার মুশরিকগুলো যদি হত্যা করে আমার সন্তান আলীকে যেন হত্যা করে, তবু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের ওপর যেন কোনো আঁচড় না পড়ে। আবু তালেব আল্লাহর নবীকে এত ভালোবাসতো, এত মহব্বত করত। সেই আবু তালেবের ব্যাপারে আল্লাহর নবী কি বলছে জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবচেয়ে সহজ আযাব হবে আমার চাচা আবু তালেবের। তার মানে বোঝা যায় আবু তালেবও জাহান্নাম থেকে নাজাত পাবে না। নবীর জন্য এত কিছু করেছে, নবীর জন্য এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত, এত কুরবানি, এত বিসর্জন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চাচা উনিও জাহান্নামী হবে, আর জাহান্নামে তার জন্য শাস্তিটা হবে একটু হালকা। হালকা শাস্তির নমুনাটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তাকে এক ধরনের জুতা পরানো হবে। এই জুতাটা পরার পর তার এই আগুনের জুতা যখন তাকে পরানো হবে, এই আগুনের তাপে পায়ে দিবে আগুনের জুতা, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এত ভয়ঙ্কর এবং এতটা কষ্টদায়ক, বেদনাদায়ক শাস্তি হবে। এটা হবে সবচেয়ে সহজ শাস্তি, জাহান্নাম। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় কিয়ামতের দিন যদি আমি আমার ঈমান নিয়ে যেতে না পারি, যদি আমার আমল নিয়ে যেতে না পারি, যদি আমি মনে করি যে না আমি আমার পীরের মাধ্যমে, আমি আমার শাইখের মাধ্যমে, আমি এর মাধ্যমে ওর মাধ্যমে পার হয়ে যাব, আমার ভাইয়েরা এটা হবে ভুল। বরং কিয়ামতের দিন নিজের ঈমান নিয়েই কি করতে হবে? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, অন্যথায় কোনো কাজে আসবে না। এই চিন্তা, এই চেতনা এমন একটি বিষয় যদি মানুষের অন্তরে এসে যায় যে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার প্রত্যেকটা কর্মের হিসাব রবকে দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে
আমার প্রত্যেকটা আমার যৌবনকাল আমি কিভাবে কাটিয়েছি, আমার বার্ধক্য কিভাবে কাটালাম, আমি আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছি, আমার সুস্থতা আমি কিভাবে কাটিয়েছি, আমার হায়াত আমার অর্থগুলো আমি কিভাবে ব্যয় করেছি, এগুলো সব কিছু রবের সামনে আমাকে হিসাব দিতে হবে। এই ভয়, এই চিন্তা, এই চেতনা যদি একজন মানুষের অন্তরের মধ্যে এসে যায়, এই মানুষটা কখনো অপরাধের মধ্যে জড়াতে পারে না, এই মানুষটা কখনো খুন ধর্ষণ করতে পারে না, এই মানুষটা কখনো জেনাবে বিচার করতে পারে না, এই মানুষটা কখনো বাবা মার অবাধ্য হতে পারে না, বরং এই মানুষটা সর্ব অবস্থায় নিজেকে ন্যায়ের ওপর রাখবে, নেক কাজের মধ্যে রাখবে, এবং এই মানুষটা সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হবে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ নাম শুনছেন না? আল্লামা তাকি উসমানীর নাম শুনছেন? আওয়াজ দেন, নাম শুনছেন? আওয়াজ দিতে হবে কিন্তু মাঝে মাঝে। আল্লামা তাকি উসমানীর নাম শুনছেন না? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন, অনেকেই হয়তো নাম শুনেন নাই, একটু সংক্ষিপ্ত পরিচয় বলি আপনাদেরকে। আল্লামা তাকি উসমানী বলেন, আচ্ছা ওনার ছোট্ট একটা পরিচয় দিই। আল্লামা তাকি উসমানী হলেন এত বড় মানুষ, তাম দুনিয়ার সবচেয়ে বড় ইসলামী ফিকা বোর্ড, ইসলামিক ল বোর্ড যেটা আছে, এটা হলো আরবের মধ্যে রাবেতাতুল আলামিল ইসলামী। তাম দুনিয়ার সব বড় বড় ইসলামিক স্কলারদেরকে নিয়ে এটা গঠিত হয়। এই বিশ্ববিখ্যাত ইসলামিক ল বোর্ডের প্রথম সারির একজন সিনিয়র সদস্য, এবং তিনি কখনো কখনো চেয়ারম্যানের পদ অলংকৃত করেন, তিনি হলেন আমাদের এই সকল কওমি এবং দেওবন্দি মাদ্রাসার ছাত্র আল্লামা মুফতি তাকি উসমানী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এতটা মর্যাদা দিয়েছেন, তিনি যখন মক্কা মদিনায় যান, আল্লাহু আকবার, যেই গেট দিয়ে ইমামরা মসজিদে নামাজের জন্য প্রবেশ করে, যেই গেট দিয়ে আরবের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা মসজিদে সালাত আদায়ের জন্য প্রবেশ করে, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, আরব সরকার তাকে সেভাবে ইস্তেকবাল অভ্যর্থনা জানিয়ে প্রেসিডেন্টের গেট দিয়ে তাকে মসজিদের মধ্যে নেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন না? বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন? তাকে একবার প্রশ্ন করা হলো, হুজুর বলেন তো তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম কে? দুই একজনের নাম বলেন। সর্বপ্রথম উনি যার নামটা বলছেন, তিনি হলেন আমাদের এই সকল মাদ্রাসার ছাত্র, দেওবন্দি মাদ্রাসার ছাত্র, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ফকি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন ইসলামিক ল এবং ইসলামী আল ইকতিসাদুল ইসলামী, অর্থাৎ ইসলামী অর্থনীতিতে তার চেয়ে বড় আলেম এই পৃথিবীতে আমি দ্বিতীয় আরেকজনকে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। তুরস্কের আরেকজন আলেমের নাম বলেছেন শাইখ আফিন্দি, তিনিও হলেন একজন হানাফি মাযহাবের। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আল্লামা তাকি উসমানী তিনি বলেন, পশ্চিমা দার্শনিকদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমরা বলো তো তাম দুনিয়ায় এত অপরাধ, খুন, ধর্ষণ, এগুলো দিন দিন বেড়েই চলতেছে। ভাইরা আমার, পৃথিবী আমরা তো বলি যে উন্নতি আর উৎকর্ষতার দিকে পৃথিবী বিদ্যুৎ গতিতে ছুটে চলছে, পৃথিবীতে শুধু উন্নতি হচ্ছে, মানুষ মঙ্গলে যায়, চাঁদে যায়, বিশ্ব জয় করে, এখন অন্য গ্রহে চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, পৃথিবী যত এগিয়ে যাচ্ছে অপরাধ কি দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? অপরাধ কমতেছে না বাড়তেছে? আওয়াজ দিয়ে বলেন। পেপারটা একটু খুলে দেখেন না, প্রত্যেক দিন খুন ধর্ষণ চলতেছে। মানুষ তো এমন হয়ে গেছে যে মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। মানুষ মানুষকে, আরে পশুর একটা জঙ্গলের মধ্যে একটা বাঘও তার জাতির উপরে আক্রমণ করে হত্যা করে না, শিয়ালও তার জাতির উপরে হামলা করে না, কাক কোনোদিন তার আর এক স্বজাতিকে হত্যা করে না। মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গেছে, নিজের স্বজাতির গলায় ছুরি চালাতে দ্বিধা করে না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মানুষের কথা কি বলবো, বাপ সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, সন্তান বাপের গলায় ছুরি চালাচ্ছে, সন্তান মাকে হত্যা করছে, বাবা আবার সন্তানের চোখ উপড়ে ফেলছে। বাবার কাছে আপন কন্যা সন্তান নিরাপদ না, নিজের কন্যার সাথে জিনাবে বিচার করছে, ধর্ষণ করছে। এমন ঘটনা এখন আমাদের এই সভ্য সমাজে ঘটে না? না ঘটে? অপরাধ বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। আল্লামা তাকি উসমানী তাদেরকে বললেন, তোমরা তো বলেছো তাম দুনিয়া বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে, উন্নতি উৎকর্ষতার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা আমাকে বলো
যে আসলেই কি পৃথিবী উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে নাকি পৃথিবীর মধ্যে অপরাধ বেড়ে চলছে, এর কারণটা কি, এটা থেকে বাঁচার উপায়টা কি। আমার ভাইরা, পশ্চিমা দার্শনিকরা তারা তাদের দর্শন পেশ করেছে, তারা তাদের মতামত পেশ করে দিয়ে বলেছে তামাম দুনিয়া থেকে যদি অপরাধ দূর করতে হয়, দুনিয়া থেকে যদি খুন ধর্ষণ দুর্নীতি অপরাধগুলোকে দূর করতে হয়, এই দুনিয়াকে যদি সভ্য বানাতে হয়, দুনিয়ার মানুষগুলোকে যদি অপরাধ থেকে মুক্ত রাখতে হয়, তামাম দুনিয়ার মধ্যে সব মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, অশিক্ষা দূর করতে হবে, সব মানুষগুলোকে শিক্ষিত বানাতে হবে। অশিক্ষিত মানুষগুলোর কারণেই সমাজের মধ্যে অপরাধ হয়, দুর্নীতি হয়, সব ধরনের অসামাজিক কাজগুলো হয়। এবার আল্লামা তাকি উসমানী তাদেরকে জানালেন, আচ্ছা আমার একটা কথা শুনে নাও, তোমরা যে বলেছো অশিক্ষার কারণে, শিক্ষা না থাকার কারণে মানুষ অপরাধের মধ্যে জড়ায়, আচ্ছা তোমরাই আমাকে বলো, আফগানিস্তানের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে বোম্বিং করে হত্যা করেছে আমেরিকা, ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে বোম্বিং করে মেরেছে আমেরিকা, ফিলিস্তিনের মধ্যে হাজার নয় বরং লক্ষাধিক মানুষকে যুগের পর যুগ বোম্বিং করে করে হত্যা করা হচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, এই আমেরিকা এবং ইসরায়েল শিক্ষিত নাকি অশিক্ষিত, মূর্খ নাকি শিক্ষিত? তারা বলে আমেরিকা ইসরায়েল তো বড় শিক্ষিত। আল্লামা তাকি উসমানী বলেন, তোমরাই তো বললে মানুষগুলো যদি শিক্ষিত হয়ে যায় তাহলে অপরাধ করবে না, অথচ আমরা দেখছি তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় অপরাধের মধ্যে জড়িয়ে রয়েছে বড় বড় শিক্ষিত মানুষগুলো। তার মানে বোঝা যায় কেবলমাত্র শিক্ষার মাধ্যমে মানুষকে অপরাধ থেকে দূরে রাখা যায় না। এবার তারা বললেন, হুজুর আরো একটা কাজ রয়েছে, ওই কাজটা করা গেলে সমাজে কোনো অপরাধ থাকবে না। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আর একটা কি তোমরা বলো তো? তারা বলে, আর একটা হলো, এই সমাজ থেকে যদি অভাবকে দূর করা যায়, সমাজের মধ্যে যদি দারিদ্রতা না থাকে, সমাজের মানুষগুলো যদি গরিব না থাকে, সবগুলো মানুষ যদি স্বাবলম্বী হয়ে যায়, চুরি ডাকাতি হবে না, সবগুলো মানুষ যদি স্বাবলম্বী হয়ে যায়, দুর্নীতি হবে না, ঘুষ হবে না, ছিনতাই হবে না, মানুষগুলো ভালো হয়ে যাবে। এবার আল্লামা তাকি উসমানী বলেন, না না, আমেরিকা ইসরায়েল হলো সবচেয়ে বড় ধনী রাষ্ট্র, কিন্তু তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধের মধ্যে জড়িয়ে রয়েছে। আল্লামা তাকি উসমানী বলেন, তোমরাই আমাদেরকে বলো, বড় বড় ব্যাংকগুলো থেকে যারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশে নিয়ে যায়, যারা ব্যাংক ডাকাতি করে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা যারা চুরি করে, ঋণ নিয়ে ঋণ খেলাপি করে, আর টাকাগুলো দেয় না, গরিব মানুষের টাকাগুলো মেরে খায়, তোমরা আমাকে বলো তো এই মানুষগুলো শিক্ষিত নাকি অশিক্ষিত, মূর্খ নাকি শিক্ষিত? তারা বলে, না না, এই মানুষগুলো তো শিক্ষিত, বড় শিক্ষিত মানুষ। আচ্ছা বলেন তো, ব্যাংক ডাকাতির মতো কাজ আপনার আমার মতো সাধারণ শিক্ষিত মানুষ করতে পারবে? রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা কানাডায় নিয়ে যায়, আমেরিকা নিয়ে যায়, বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র নিয়ে যায়, এরা কি আপনার আমার মতো সাধারণ মানুষ, রিক্সাওয়ালা মানুষ? বলেন না, আওয়াজ দেন, সাধারণ মানুষরা নিয়ে গেছে না বড় বড় শিক্ষিতরা? আল্লামা তাকি উসমানী বলেন যে অভাবের কারণে মানুষ অপরাধ করে না, এই মানুষগুলোর অনেক ডিগ্রি রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, শিক্ষার আলোয় তারা থাকতে থাকতে এতটা ডিগ্রি অর্জন করেছে, তাদের ডিগ্রি দ্বারা সাধারণ মানুষগুলোকে ঢেকে রাখা যাবে, কিন্তু এরপরও এই মানুষগুলো বড় বড় অপরাধের মধ্যে জড়িয়ে রয়েছে, তারা যখন কোনো জবাব দিতে পারে না। এবার মুহতারাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি বলেন তো তামাম দুনিয়ায় অপরাধ কেন হয়? এই জগৎ থেকে অপরাধ দূর করার উপায় কি হতে পারে? এই সমাজের মানুষগুলোকে কেমনে ভালো করা যায়? এই সমাজ থেকে খুন ধর্ষণ, এই সমাজ থেকে দুর্নীতি সুদ ঘুষ অপরাধগুলোকে কিভাবে দূর করা যায়? ভাইয়ের সম্পদ ভাই মেরে খায়, এই অপরাধ থেকে মানুষকে কেমনে বাঁচানো যায়? মায়ের সাথে সন্তান অবাধ্য হয়ে যায়, এই অপরাধ থেকে সন্তানকে কিভাবে বাঁচানো যায়? অন্যের সম্পদ জবরদখল করে খায়, মানুষগুলো অপরাধের মধ্যে কেন জড়িয়ে পড়ে? এর কারণটা কি, সলিউশনটা কি? এবার আল্লামা তাকি উসমানী বলেন, তোমরা তো লাইনে এসে গেছো, মানুষ অপরাধ থেকে বাঁচবে কেমনে এটা আমাদের থেকে জেনে নাও, তোমরা কোরআন থেকে জেনে নাও, হাদিস থেকে জেনে নাও, ইসলাম থেকে জেনে নাও। কেননা ইসলাম তো ওই সমাজের মধ্যে এসেছিল, ইসলাম তো এমন এক সমাজ ব্যবস্থায় এসেছিল, ইসলাম তো এমন এক গোষ্ঠী, এমন এক জাতি গোষ্ঠীর মাঝে এসেছিল, এমন এক ভূখণ্ডের মধ্যে এসেছিল, যেই ভূখণ্ডের মানুষগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট আর সবচেয়ে খারাপ ছিল, ঠিক না বেঠি? মক্কার মানুষগুলোতে এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল, সবচেয়ে খারাপ ছিল,
এই মানুষগুলোকে ইসলাম এসে ঠিক করে দিয়েছে। তাহলে তোমাদেরকে সমাধান নিতে হবে ইসলাম থেকে। ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহর নবী কি বলে, আল্লাহ কি বলে, এটা তোমাদের জানতে হবে। এবার আল্লামা তাকি উসমানী বলেন, ঠিক আছে আমি একটা সমাধান দিব, আমার থেকে সমাধানটা নাও। মোহতারাম হাজরিন, সমাধানে যাওয়ার আগে একটি ছোট্ট ঘটনা তিনি বর্ণনা করেছেন। বলেন যে আমার ছোট্ট ঘটনাটা তোমরা শুনে নাও, এই ঘটনার মাধ্যমেই তোমরা সমাধানটা খুঁজে পেয়ে যাবা। মুসলমানদের দ্বিতীয় খলিফা নামটা কি? একটা আওয়াজ দিয়ে বলেন, দ্বিতীয় খলিফার নাম কি? মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, জানেন না আপনারা? হযরত উমরে ফারুক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আমাদের একজন ভাইজান বলে দিয়েছেন। ভাইরা আমার, আমাদের সবচেয়ে দুঃখ কি জানেন? আমাদের আফসোসের জায়গা কোথায় জানেন? যে আমরা মুসলমান কিন্তু আমাদের ইতিহাস আমরা জানি না। আমরা মুসলমান, আমাদের শিক্ষা আমরা জানি না। আমরা মুসলমান, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষ, আমাদের বীরত্ব গাথা, এগুলো আমাদের জানা নাই। স্বয়ং এই ভারত উপমহাদেশের যে ইতিহাস, এই ইতিহাস কয়জন বলতে পারবে? আমরা হাজারো হিন্দু ঐতিহাসিকের নাম মুখস্থ করে রেখেছি, অথচ এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে যারা, যেই উলামা ইকরাম, যেই মুসলিম মনীষীরা, যেই মুসলিম মুজাহিদরা, তাদের নামগুলো আমরাও বলি না, আমাদের লিডাররাও বলতে চায় না। আমাদের বইপত্র থেকে তো এগুলো আগেই উঠাইয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো আমাদের আফসোসের জায়গা, আফসোসের জায়গা। অভিভাবকরা, আমার বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সন্তানদেরকে মাহরুম করবেন না। কিয়ামতের দিন এই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে রবকে বলবে, আল্লাহ আমার বাবা এবং মাকে আমার সামনে আনো, আমি আমার তাদের বুকের উপর আমার পাটা রেখে আমি তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করতে চাই আপনার কাছে, রব্বুল আলামিনের কাছে। ওই দিন বাবা মাকে এনে বাবা মার উপরে তারা পা দিয়ে রবের কাছে মামলা দায়ের করবে। আমার বাবা মা, আমার অভিভাবক আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, যার কারণে আমি জাহান্নামী হয়েছি, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকেও আনেন, তাদের ব্যাপারে আপনার সামনে আমার অনেক অভিযোগ রয়েছে। এই জন্য ইসলামী শিক্ষা নিজে যতটুকু মাহরুম হয়েছি, আমাদের সন্তানদেরকে মাহরুম করব না। সন্তানরা যেন কমপক্ষে, ইসলাম তো বলে না, হুজুররা তো বলে না সবাই মুফতি হয়ে যান, সবাই মাওলানা হয়ে যান, সবাই ডাক্তার হয়ে যান। হুজুররা কি এই কথা বলে? হুজুররা কখনো এই কথা বলে? কখনোই বলে না। বরং হুজুররা বলে, আপনি ডাক্তার হবেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, একজন দিনদার ডাক্তার বানান। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, এই সন্তানটা যেন মুসলিম ইঞ্জিনিয়ার হয়। আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন, এই মাস্টার সন্তানও যেন মুসলিম দিনদার মাস্টার হয়। আমাদের জমানা তো, আমাদের ইতিহাস তো আলোকিত ইতিহাস, স্বর্ণালী ইতিহাস। একদিকে যদি ইমাম বুখারী আর ইমাম আবু হানিফাকে দাঁড় করানো হয়, আর একদিকে যদি জমানার সবচেয়ে বড় ডাক্তার ইবনে সিনাকে দাঁড় করানো হয়, দেখে কেউ বলতে পারবে না কে আলেম আর কে ডাক্তার। হওয়া তো দরকার এমন একজন আলেমের ইবাদত, একজন আলেমের চলাফেরা যেমন হবে, একজন সাধারণ মুসলমান তিনিও সেভাবে দিনদার মানুষের মতো চলবে। ডাক্তার হবে দিনদার, ইঞ্জিনিয়ার হবে দিনদার, পাইলট হবে দিনদার, প্রেসিডেন্ট হবে দিনদার, মন্ত্রী হবে দিনদার, মেম্বার হবে দিনদার, সমাজটা হবে জান্নাতি সমাজ ইনশাআল্লাহ তাআলা। সবাইকে দিনদার যদি হয়ে যায়, সবগুলো মানুষ যদি দিনদার হয়ে যায়, এই সমাজটা হবে জান্নাতি সমাজ, এটা আল্লাহর ওয়াদা। সম্মানিত হাজরিন, এই জন্য আমি বলবো, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেবেন, কমপক্ষে সন্তানকে বিশুদ্ধ কোরআনের শিক্ষা দেন, এটা হলো আপনার ওপর ফরজে আইন। সন্তান দ্বীনের ওপর চলতে পারে, এই পরিমাণ দ্বীনি শিক্ষা দেয়া আপনার জন্য ফরজে আইন। আপনি যদি এটা না করেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা, তারা রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ জিন ইনসানের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, তাদেরকে আমার পায়ের নিচে নিয়ে আসুন, তাদেরকে আমার পায়ের নিচে নিয়ে আসুন, আমি তাদেরকে পদদলিত করব। এই জন্য আমার সন্তানকে, আমার অভিভাবকত্বে যারা রয়েছে, আমার ভাতিজা ভাই যারা রয়েছে, তাদেরকে দিন শেখানো আমার জন্য ফরজে আইন। ঠিক না বেঠি? শিখাবো তো ইনশাআল্লাহ। আফসোস লাগলো মুসলমানদের দ্বিতীয় খলিফার আমরা নাম বলতে পারতেছি না। অথচ শোনেন, কথায় কথা আসলো বলে দিই, ভারতের জাতির জনকের নাম, ওরা ওদের জাতির জনক বলে মহাত্মা গান্ধীকে। নাম শুনছেন না? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? হ্যাঁ, এই নাম শুনছে সবাই। মহাত্মা গান্ধীর নাম তো আসলে মহাত্মা গান্ধী না, তার নাম হলো কি? মোহনদাস করমচাঁদ।
মোহনদাস করমচাঁদকে মহাত্মা বলে একজন আলেম ডাক দিয়েছিল, মহাত্মা আপ বহুত মহাত্মা হয়। তাকে একজন আলেম বলেছিলেন আপ বহুত মহাত্মা হয়। এই আলেমের জবানের কথাটা তার এতটা পছন্দ হয়েছে, উনি বলেন আমাকে আর তোমরা মোহনদাস বলে ডেকো না, এখন থেকে হুজুর যে আমারে মহাত্মা বলছে তোমরা আমারে মহাত্মা বলে ডাকবা, মানুষ তারে মহাত্মা গান্ধী বলে ডাকে। মহাত্মা গান্ধীর ব্যাপারে আমরা পড়েছি, আমাদের হুজুরের জবান থেকে শুনেছি, সে তার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রদেশের যারা মুখ্যমন্ত্রী রয়েছে তাদের কাছে চিঠি পাঠিয়েছে যে ও আমার মুখ্যমন্ত্রীরা, ও প্রদেশের গভর্নররা, তোমরা কি চাও মানুষের কাছে জনপ্রিয় নেতা হইবা? তোমরা কি চাও যে মানুষ তোমাকে জীবন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবে? এটা কি তোমরা চাও? যদি এটা চাও তাহলে তোমরা আমার একটা নসিহত শুনো, আমার একটা উপদেশ শুনো। এইভাবে যদি চলতে পারো সমাজের সব শ্রেণীর মানুষ তোমাকে জীবন দিয়ে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না? তো উপদেশটা হলো কি? তিনি বলেন উপদেশ হলো যে তোমরা মুসলমানদের দ্বিতীয় খলিফা, নাম কি বলেন? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ভয় পান? নাম বলতে ভয় পান? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম দেখে তো ভয় পায় শয়তান, আমরা কেন ভয় পাবো? বলে যে তোমরা মুসলমানদের দ্বিতীয় খলিফা। হযরত উমর ইবনুল খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের শাসক। তার জীবনীটা একটু পড়বা, অধ্যয়ন করবা। তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছে, সমাজ চালিয়েছে, তোমার জনগণের সাথে যদি তুমি সেভাবে চলতে পারো তাহলে তোমার সমাজের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? একজন অমুসলিমের কণ্ঠে হযরত উমর ইবনুল খাত্তাবের প্রশংসা এমনি করে নাই। ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে এক ইহুদি ভিক্ষা করে, ইহুদিরে ডাক দিছে। আচ্ছা বলেন তো, ইহুদির সাথে মুসলমানদের কোনো দোস্তি আছে? ইহুদিরা বরং সব সময় আমাদেরকে মারার জন্য রেডি হয়ে থাকে। সে বলে বাবা বয়স্ক হয়ে গেছি, কাম করতে পারি না, এই জন্য এখন ভিক্ষা করে খাই। আল্লাহ আল্লাহ, আমাদের জীবনের, আমাদের ভাইদের জন্য যারা আমরা সমাজ সেবার কাজ করি, আমাদের কি শিক্ষা রয়েছে ওমরের জীবনীতে। তিনি বলেন আরে ইহুদি, আপনি যৌবনকালে আমার রাষ্ট্রের জন্য কাজ করেছেন, রাষ্ট্রকে আপনি ট্যাক্স দিয়েছেন, আর বার্ধক্যে এসে আপনি ভিক্ষা করে খাবেন। আমি ওমর আল্লাহর সামনে মুখ দেখাবো কেমনে? তোমার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে আমি ভাতা চালু করে দিলাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? বলেন একজন শাসক যদি এমন ওমরের মতো হয়, ইহুদিও তাকে ভালোবাসবে না, না বাসবে? আমার ভাইয়েরা, হযরত তাকি উসমানী বলেন, আমি ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শুনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশ ধারণ করেছে, সাধারণ একজন জনগণের বেশ ধারণ করে তার মদিনা শহর থেকে বের হয়েছে। মাঝে মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে যেতেন সাধারণ জনগণের বেশ ধারণ করে। তিনি সমাজের মধ্যে যেতেন, মানুষের মাঝে যেতেন, মাজলিসে যেতেন, মানুষের সমস্যাগুলোর কথা শুনতেন। কেউ যদি ওমরের সমালোচনা করতেন তাহলে ওমর গোপনে তাকে গুম করতেন না, হত্যা করতেন না, তার বিরুদ্ধে লোক লেলিয়ে দিতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন তার কোনো সমস্যা আছে কিনা, রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, গোপনে গোপনে মানুষের কাছে গিয়ে খোঁজ নিতেন এবং জানতেন। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ ছদ্মবেশে মদিনা থেকে বের হয়েছে। ছোট্ট মদিনা শহর থেকে বের হয়ে পাহাড় পেরিয়ে মরু প্রান্তর দিয়ে ওমর একাই চলছে, কেউ ওমরের চেনে না। চলতে চলতে কিছু দূর গেছে, যাওয়ার পর দেখলেন এক রাখাল ছাগল চড়াচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে দেখার পর রাখালের কাছে গিয়ে বললেন, ও রাখাল, আমি তো একজন পথিক, একজন মুসাফির, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার বড় পিপাসা লেগেছে, আমি পিপাসিত। রাখাল, তোমার কাছে আমার আবদার হলো, আমার চাওয়া হলো, তোমার একটা ছাগল দাও, এই ছাগলের দুধ দহন করে আমি আমার পিপাসাটা নিবারণ করতে চাই। রাখাল তো ওমরকে চেনে না। রাখাল বলে, ও পথিক, ও মুসাফির, আপনারে আমি চিনি না, আপনি কে? তবে আপনার বুঝি একটা বিষয় জানা দরকার। আমি এই রাখাল, আমি এই ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছি, কিন্তু এই ছাগলগুলোর মালিক আমি না, মনিব আমি না, বরং আমি মদিনার এক ব্যক্তির গোলাম। আমি তো তার ছাগলগুলো কেবলমাত্র মরুভূমির মধ্যে ঘাস খাওয়ানোর জন্য এনেছি। ও পথিক, আপনার যদি এই ছাগলগুলো থেকে দুধ দহন করে পান করতে হয় তাহলে মদিনার ভূমিতে আমার এই ছাগলগুলোর যিনি মালিক রয়েছে ওই মালিকের অনুমতি নিয়েই তারপর দুধ পান করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মূলত পরীক্ষার জন্য এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও রাখাল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, দেখো এই প্রস্তাবটা তোমার পছন্দ হয় কিনা, এর মাধ্যমে তুমিও লাভবান হবে, আমারও পিপাসা দূর হয়ে যাবে।
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও পথিক, আপনি কি প্রস্তাব দিতে চান বলুন না, একবার শুনি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও রাখাল, আমার প্রস্তাব হলো একটা ছাগল তুমি আমার কাছে স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দাও। আমি তোমাকে টাকা দিব, এই টাকার বিনিময়ে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। ছাগলের দুধ পান করে আমি আমার পিপাসাটা দূর করব, এবং ছাগল জবাই করে ছাগলের গোশতগুলো ভুনা করে তুমিও খাবে আমিও খাবো, আমাদের ক্ষুধাও দূর হয়ে যাবে। তোমার টাকা লাভ হবে, তুমি স্বর্ণ মুদ্রা পেয়ে যাবে, আমি ছাগলটা পাবো, ছাগলটা খাবো। আর তোমার মনিব যখন তোমাকে বলবে, রাখাল একটা ছাগল কেন কম রয়েছে, তুমি তোমার মনিবকে বলবে, তোমার মালিককে তুমি জানিয়ে দিবে, ও মনিব, শত শত ছাগলের মধ্যে একটা ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে, আমি এটা দেখি নাই, বাঘের কাছে এটা চলে গেছে, বাঘ খেয়ে ফেলছে। মনিবকে বলবা, মরু প্রান্তরের মধ্যে তো বাঘ মাঝে মধ্যেই আসে, একটা বাঘ এসে একটা ছাগল নিয়ে গেছে, আমি হেফাজত করতে পারি নাই। বলেন তো, বুদ্ধিটা ভালোই বুদ্ধি দিছে না? বুদ্ধিটা কি খারাপ? মরুভূমির মধ্যে বাঘ বের হয়, ছাগল বের হয়, কত কিছুই তো বের হয়। তুমি তোমার মনিবরে বলবা, বাঘে এসে একটা ছাগল নিয়ে গেছে, মাঝখানে তোমার কিছু টাকা কামাই হবে আর আমিও লাভবান হব, কারো কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনে, উমর যখন এমন প্রস্তাব দিয়েছে, এবার ওই রাখাল ওমরের দিকে তাকিয়ে বলে, ও পথিক, আমি আপনাকে চিনি না, জানি না আপনি কে, কোথায় থেকে এসেছেন আপনার আমার জানা নাই, কিন্তু একটা বিষয় আমার জানা দরকার। ও পথিক, মুসাফির, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন, এই প্রশ্নের জবাবটা যদি ঠিকঠাক ভাবে দিতে পারেন, তাহলে আমি রাখাল অবশ্যই অবশ্যই একটা না, বরং যতটা ছাগল চাইবেন ততটা ছাগল আপনাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রস্তাব দিছে মনে আছে আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে, আপনাদের মনে আছে? বুঝছেন তো প্রস্তাবটা? যাক, বুঝছেন, আলহামদুলিল্লাহ। এবার রাখাল কি প্রশ্ন করছে? আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, একটা না, আপনি যে কটা চাইবেন আমি ততটাই দিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, দেখি না হ্যাঁ আমারে কি প্রশ্ন করে। এই জন্য ওমর বললেন, আচ্ছা বলো তো, তুমি কি প্রশ্ন করতে চাও, কি জানতে চাও? আমার যদি জানা থাকে আমি অবশ্যই তোমারে জানাবো। এবার রাখাল বলে যে, পথিক, ও মুসাফির, আচ্ছা আপনি আমাকে বলেন তো, ফাআইনাল্লাহ, আপনি যখন আমাকে এই প্রস্তাব দিয়েছেন, আমি কবুল করে যখন আপনার কাছে এই ছাগলটা বিক্রি করে দিব, আমার মনিবও জানবে না, মদিনার কোনো মানুষ জানবে না, তামাম দুনিয়ার কোনো মানুষ জানবে না, কেবলমাত্র আপনি জানবেন। পথিক, আপনি চলে যাবেন, তার মানে বোঝা যায় আর কেউ জানবে না, একমাত্র জানবো আমি, লাভবান হব আমি। আপনি আমাকে বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ কোথায় থাকবে? আপনি আমাকে বলেন, আমার আল্লাহর চোখটা আড়াল করব কিভাবে? আপনি আমাকে বলেন। দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার সব মানুষকে যদি আমি ফাঁকি দিতে পারি, দুনিয়ার সবগুলো মানুষের চোখগুলোকে যদি আমি আড়াল করতে পারি, আচ্ছা বলেন তো, এরপর আমার রবের চোখকে আড়াল করা যাবে নাকি? এবার বলে, আপনি আমাকে আগে বলেন, আমার রব দেখবে কিনা, আমার আল্লাহ দেখবে কিনা? যদি আমার আল্লাহ না দেখে তাহলে আমি আপনার কাছে বেচবো, আর আমার আল্লাহর চোখ যদি ঢেকে রাখা না যায়, পথিক আপনি আপনার পথ দেখুন, আমি এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি খেয়ানত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাকালের জবান থেকে এমন কথা শুনেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছদ্মবেশ খুলে ফেলেছে। উমর তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। তারিখের কিতাবে এসেছে, ওমর কাঁদতে কাঁদতে বলে, ও রাখাল, তোমার মতো জনগণ আমার রাষ্ট্রে আছে, তোমার মতো কিছু আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা কিছু মানুষ এই রাষ্ট্রের মধ্যে আছে, এই জন্যই আমি ওমর এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লামা তাকি উসমানী বলেন, তোমরা আমাকে জবাব দাও, মরু প্রান্তরে, জনমানবহীন প্রান্তরে, যেখানে একজন মানুষও নাই, দুনিয়ার কেউ দেখে না, কেবলমাত্র দুজন মানুষ লেনদেন করতেছিল, কেউ দেখতেছিল না, এই মুহূর্তেও রাখাল যে একটা ছাগল বিক্রি করলো না, এই মুহূর্তেও রাখাল যে খেয়ানত করলো না, এটা কার কারণে রাখাল খেয়ানত করে না? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কার ভয়ে রাখাল খেয়ানত করে নাই? আওয়াজ দিয়ে বলেন।
আল্লামা বলেন, যদি দুনিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে আরবের ওই রাখালটার মতো আল্লাহর ভয় এসে যায়, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ একদিন জীবিত করবে, রব্বুল আলামিন আপনার আমার দেহটা দান করবেন, জীবনটা দান করবেন, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনার আমার প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। যদি আমি অপরাধ করে আল্লাহর সামনে যাই, তাহলে এই অপরাধের কারণে আল্লাহর সামনে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি এই ভয় এসে যায়, তাহলে যত গোপনে স্থানে হোক না কেন, এই মানুষটা কোনোদিন দুর্নীতি করবে না, কোনোদিন খেয়ানত করবে না, আরেকজনের সম্পদ চুরি করবে না। এই মানুষটা কোনোদিন ভাইয়ের সম্পদ মেরে খাবে না, বোনের সম্পদ কোনোদিন মেরে খাবে না। এই মানুষটা যতই গোপনের মধ্যে অন্ধকার রজনীতে এক রুমের মধ্যে যদি কোনো নারীকে পায়, তাহলে এই নারীর দিকে চোখ তুলে তাকাতেও পর্যন্ত আল্লাহকে ভয় পাবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য এই ভয়টা যদি আমার অন্তরে এসে যায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জীবিত করবেন, আবার উঠাবেন, তাহলে এই মানুষটা অপরাধের মধ্যে জড়াতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোর কাছে যখন নবীজি বললেন, ও কুরাইশরা তোমরা শুনে নাও, ও বনু আব্দুল মুত্তালিব তোমরা শুনে নাও, ও মক্কার মানুষগুলো শুনে নাও, আমার রবের সামনে কিন্তু আবার তোমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। আল্লাহর নবী নিজের কন্যা ফাতেমাকেও বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি তোমার বাবা তোমার কোনো কাজে আসবো না, যদি তোমার ঈমান না থাকে, যদি তুমি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাও। আল্লাহর নবী যখন বললেন তোমাদেরকে কিন্তু পুনরায় আল্লাহর সামনে উঠানো হবে, দুনিয়ার মধ্যে যে দেহটা রয়েছে আল্লাহ তাআলা পুনরায় এই দেহটা দান করবেন, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। তখন মক্কার মুশরিকগুলো আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, আল্লাহর নবীকে বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি অযৌক্তিক কথা আমাদের সামনে বলো না। আল্লাহর নবীকে বলতে লাগলো, মুহাম্মদ, অবৈজ্ঞানিক কথা আমাদের সামনে বলবা না, এটা কেমন কথা? একজন মানুষ যখন মরে যাবে, এই মানুষটা যখন মাটির সাথে মিশে যাবে, এই মানুষের হাড্ডিগুলো যখন পচে যাবে, গলে যাবে, চামড়াগুলো হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, এই মানুষটাকে পুনরায় দেহ দান করে তাকে জীবন্ত করা হবে, এটা হতে পারে না, এটা অযৌক্তিক কথা, এটা অবৈজ্ঞানিক কথা, এটা হলো মৌলবীদের কথা, এটা কোনো বৈজ্ঞানিক কথা হতে পারে না। আল্লাহর নবীকে যখন তারা ঠাট্টা করতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো, রব্বুল আলামিন সূরাতু ইয়াসিনের ৭৯ নম্বর আয়াত নাযিল করে দিয়ে তাদের জবাবটা দিয়েছেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রব্বুল আলামিন মক্কার মুশরিক বেঈমানদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ও মক্কার মুশরিকরা, জেনে নাও, যেই রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছে, আহারে তোমার তো কোনো আকৃতি ছিল না, তোমার কোনো গঠন ছিল না, তোমার কোনো দেহ ছিল না, সুরত ছিল না, অবয়ব ছিল না। রব্বুল আলামিন কিছু মাটি নিয়েছেন, মাটি নেওয়ার পর এই মাটির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পানি ঢেলে দিয়েছেন, কাদা হয়ে গেছে, কাদা হয়ে গেছে, তিন হয়ে গেছে। তুরাব নিয়েছেন, মাটি নিয়ে সেখানে কাদা ঢেলে পানি ঢেলে দিয়েছেন, এগুলো কাদা হয়ে গেছে। এবার এই কাদাগুলো দ্বারা আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষের আকৃতি তৈরি করলেন। মানুষের আকৃতি তৈরি করার পর আল্লাহ রব্বুল আলামিন এই আকৃতির মধ্যে বাতাস দিলেন, বাতাস দেওয়ার কারণে আকৃতিটা শুকিয়ে গেছে। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা কুমারপাড়া দেখছেন? কুমারপাড়ায় কোনোদিন গেছেন? কুমারপাড়া চিনেননি? কুমারপাড়া, কুমাররা যে মাটির হাড়ি পাতিল বানায়, এগুলো দেখছেন? দেখবেন তারা মাটি দিয়ে প্রথম মাটির মধ্যে কি দেয়? পানি দেয়, দেয় না? এই কাদাগুলো থেকে একটা পাতিল তৈরি করে, এরপর এটা শুকায়, এরপর এটা আগুনে দেয়, দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও আনাসিরে আরবা, চার বস্তু দ্বারা আল্লাহ তাআলা, চার মূল বস্তু দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো মাটি, এক নাম্বার হলো কি?
এটাকে আরবিতে বলা হয় তুরাব। আল্লাহ কোরআনের মধ্যে বলছে তুরাব। এবার এই কাদাগুলো দ্বারা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তৈরি করার পর এবার এই দেহের মধ্যে আল্লাহ তাআলা একটু বাতাস দিলেন, একটু হাওয়া দিলেন। যখন এই বাতাস দেওয়া হয়েছে এটা শুকিয়ে গেছে। আচ্ছা, যখন এটা শুকিয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন একটু আগুন দ্বারা এটাকে পুড়লেন। এটাকেই বলা হয় সলসলিন কাল ফাখর, খটখটে মাটির মতো হয়ে গেছে। ঠকঠকে মাটি আঙ্গুল দ্বারা মারলে ঠকঠক করে আওয়াজ হয়, সলসলিন কাল ফাখর। আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন। আপনি বলেন তো আদমের আগে কোনো মানুষ ছিল? তাহলে যেই রব্বুল আলামিন কোনো আকৃতি ছিল না, দেহ ছিল না, গঠন ছিল না, অবয়ব ছিল না, ওই রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন আকৃতি ছাড়া, নমুনা ছাড়া তোমাদেরকে সৃষ্টি করেছেন। আহারে আল্লাহ রব্বুল আলামিন শুধু সৃষ্টি করেছেন এতটুকু না, বরং রব্বুল আলামিন সুন্দর আকৃতি দান করেছেন। আহসানি তাকওয়ীম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পুনরায় সৃষ্টি করার ব্যাপারে তুমি বিশ্বাস করতে চাও না। তুমি তো মনে করো কবরের মধ্যে মাটি দিলে মাটির সাথে মিশে যাবে, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, আর বুঝে উঠবে না। না না, যেই আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছে ওই আল্লাহ পুনরায় আপনাকে আমাকে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পর রব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে আবার রূহ দান করবেন, জীবন্ত করবেন, বিচারালয়ের মধ্যে নিয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি মৃত মানুষকে জীবন্ত করবেন, আমার মনে চায় মৃত মানুষে আপনি কেমনে জীবন্ত করবেন আমি একটু দেখি। আল্লাহর কাছে কি আবদার করছে? আল্লাহ আপনি তো মৃত মানুষকে জীবন্ত করবেন, আমার দেখতে মনে চায় আপনি মৃত মানুষকে কেমনে জীবন্ত করবেন। বুঝছেন নি কথা? এখন যদি কেউ বলে মৃত মানুষকে আমি জীবন্ত কেমনে করে দেখতে চাই, বিষয়টা আমাদের জন্য কেমন লাগবে? একজন মৃত মানুষকে জীবিত করা। দুনিয়ার মধ্যেই হযরত কে দেখতে চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দেখতে চাইছেন? আওয়াজ দিয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করে বলে, আল্লাহ আমার মনে চায় আপনি একজন মৃত মানুষকে কেমনে জীবিত করবেন আমি দেখি। কোরআনের মধ্যে আসছে সূরাতুল বাকারার মধ্যে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি এমন প্রশ্ন কেন করতেছো? তুমি কি এটা বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। বিশ্বাস করি না মানে অন্তর থেকে বিশ্বাস করি, তবে দুই চোখ দ্বারা একটু দেখতে চাই, দেখলে যেন দিলের মধ্যে তৃপ্তি আসে। কি আসে? বালা ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি। রব্বুল আলামিন ইব্রাহিমরে বললেন, ইব্রাহিম ঠিক আছে যাও, চারটি প্রাণী, চারটি পাখি ধরে নিয়ে আসো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি ধরে আনলেন। ময়ূর ধরে আনলেন, কবুতর ধরে আনলেন, একটা কাক আর একটা মোরগ ধরে নিয়ে আসলেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এনেছে একটা খরগোশ ধরে নিয়ে আসলেন, কিন্তু মুহতারাম হাজিরিন খরগোশ না, তিনি একটা কবুতর এনেছেন। রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম এই পাখিগুলোকে জবাই করো, জবাই করার পর কাটাকাটি করো, এর চামড়াগুলো ছিঁড়ে ফেলো, পাখাগুলো উঠিয়ে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাগুলো উঠালেন, পাখিগুলোকে জবাই করার পর এবার এগুলোকে মাখামাখি করলেন, মিলিয়ে ফেললেন। আচ্ছা বলেন তো এই চারটা পাখিকে জবাই করে কাটাকাটি করে যদি মিলানো হয়, এটাকে একটা থেকে আরেকটাকে সহজে আলাদা করা সম্ভব হবে নাকি? সম্ভব হবে? চারটা পাখি আপনি ধরে আনছেন, মনে করেন মুরগি আনছেন, কাক আনছেন, আরো কি ময়ূর, এগুলো আইনা জবাই করে চামড়া উঠায়া সব কিছু আলাদা আলাদা করে টুকরা টুকরা করে এরপর মাখানোর পর কোনটা কিসের গোশত আপনি আলাদা করতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করছে আল্লাহর নির্দেশে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ঘটনা আনছেন। এটা করার পর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও ওই পাহাড়গুলো দেখছো, বড় বড় পাহাড়, চার পাহাড়ের চূড়ার মধ্যে চারটা আগে ভাগা দাও, এই ভাগাগুলো চার পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আল্লাহু আকবার, বিশাল বড় বড় পাহাড়। তাফসীরের কিতাবে এসেছে এই স্থানটা ফিলিস্তিন অথবা শামের অন্য কোনো স্থানে হবে। ফিলিস্তিনে যদি হয় তাহলে এই পাহাড়গুলো, আমরা কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের সঙ্গে আমি মিশরে সফরে গিয়েছিলাম। 1 তারিখে আমরা মিশরে গিয়েছিলাম, 3-4 তারিখের দিকে আমরা ফিলিস্তিনের ওই অঞ্চলের দিকে আমরা গিয়েছিলাম, যেদিকে রাফা ক্রসিং আছে, যেদিকে তুর পাহাড় আছে। এই পাহাড়গুলো আমাদের দেখার সুযোগ হয়েছে।
এত বিশাল উঁচু উঁচু পাহাড়, সুবহানাল্লাহ বিহামদি, পুরো একটা শহরই হলো পাহাড়ের উপরে। আমাদের গাড়ি আসরের সময় ওঠা শুরু হয়েছে একদম, এরপর আমরা রাত পর্যন্ত যত উঠছি সব পাহাড়ের উপরে উঠছি। পাহাড়ের মধ্যে এক বিশাল শহর। আমরা ওখানে যাওয়ার পর ওখান থেকে আবার গাড়িতে উঠে আবার চলতে চলতে রাত 11টায় আমরা তুর পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। তো দেখলাম এত এত পাহাড়, আর আমাদের বাংলাদেশের পাহাড়গুলো তো সব সবুজ পাহাড়। বাংলাদেশের পাহাড়ের মধ্যে গাছপালা আছে, মাটি আছে, সবুজ আছে, কিন্তু ওই দেশের পাহাড়গুলো হলো সব পাথরের পাহাড়। কিসের পাহাড়? মক্কা মদিনায় যারা গেছেন হাজী সাহেবরা দেখে আসছেন, সব পাথরের পাহাড়। তা আমরা ওই তুর পাহাড়ের চূড়ায় কাছে গিয়েছিলাম। রাত 11টায় তুর পাহাড়ে আমরা ওঠা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস রহমত। তুর পাহাড়ের নাম শুনছেন না? হুজুরের জবান থেকে শুনেন নাই? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, শুনছেন না? ওই ওয়া তুরি সিনিন, সূরাতুত তুর, ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর, এই তুর পাহাড়ে আমরা গিয়েছিলাম। রাত 11টায় আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার, এত উঁচু! আমরা রাত 11টায় হাঁটা শুরু করে দিয়েছি। অর্ধেক যাওয়ার পর আমাদের মনোবল ভেঙে গেছে, আমরা মনে হয় আর উঠতেই পারবো না। এত উঁচু পাহাড়ে কেমনে উঠে? এই জন্য আমরা মশরায় বসছি। আমরা আবার কয়েকজন বললাম আমরা ধীরে ধীরে যাই না, দেখি না যাওয়া যায় কিনা। যাই হোক, পরামর্শ করে আমাদের ওস্তাদ সেখানে ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে, আমরা ধীরে ধীরে হাঁটা শুরু করে দিই, দেখি না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন কোথায় ইতিকাফ করেছেন, আল্লাহ তাআলা তাকে তাওরাত কোথায় দিয়েছেন, এক নজর আমরা দেখে আসি। আমরা হাঁটা শুরু করে দিলাম। রাত 11টা থেকে রাত 4টা 10 মিনিট পর্যন্ত হাঁটতে হাঁটতে আমরা সেই তুর পাহাড়ের চূড়ার মধ্যে পৌঁছে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে পৌঁছে যে আবেগ, পৌঁছেই সিজদায় পড়ে গেছি। আয় আল্লাহ, এই চূড়ার মধ্যে তো এসেছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ইতিকাফ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, তার ইতিকাফের জায়গাটা এখনো আছে, সেখানে মসজিদ আছে। এই বিশাল বড় বড় পাহাড় আমরা সেখানে দেখে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, প্রাণী তো জবাই করছো, গোশত মাখামাখি করছো। আওয়াজ আওয়াজ করতে নিষেধ করেন। বাইরের মাইকে কেন আওয়াজ হবে না? মাউথ পিস এমন হতে হবে যেন সব দিকে আওয়াজ চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাইকের আওয়াজ যেন এমন হয় দূর থেকে বললেও সব জায়গায় চলে যাবে, আমাদের সুবিধা অনুযায়ী বলতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে কি বললেন? ইব্রাহিম, 4টা ভাগ করেছো, 4 পাহাড়ের চূড়ার মধ্যে এই গোশতের টুকরাগুলো রেখে রেখে আসো, মাথাটা এখানে রাইখা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের নির্দেশনা মোতাবেক সবগুলো টুকরা রেখে রেখে আসলেন, মাথাটা নিজের কাছে রেখে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি এবার এই পাখিগুলোর নাম নিয়ে নিয়ে ডাক দাও তো, দেখি কি হয়। কথা বুঝছেন আমার? ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি একটু পাখিগুলোর নাম নিয়ে নিয়ে ডাক দাও না, তুমি তো এগুলোকে জবাই করেছো, তুমি এগুলোকে কেটেছো, টুকরা টুকরা করেছো, মাখামাখি করেছো, সবগুলোকে 4 পাহাড়ে রেখে এসেছো, মাথাটা তোমার এখানে পড়ে রয়েছে, তুমি একটু ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে যখনই ডাক দিয়েছে, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে ডাক দিয়েছে, সাথে সাথে পাখিগুলো খুব দ্রুত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে উড়ে এসে মাথাগুলো মাথার সাথে লেগে সবগুলো উড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জীবন দেন কে? মরণ দেন কে? সুস্থতা দেন কে? রোগ দেন কে? সন্তান দেন বাবা, সন্তান দেন পীর বাবা, সন্তান দেন মাজারের বাবা নাকি? সন্তান দেনেওয়ালা হলেন আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ, জীবন দেনেওয়ালা আল্লাহ। মাজারওয়ালা সন্তান দিতে পারে না, মাজারওয়ালা সন্তান কখনো দিতে পারে না। সন্তান দেনেওয়ালা হলেন আল্লাহ, জীবন দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জীবন দান করেছে, জীবন্ত করেছে। তাহলে একজন ইমানদারের সবচেয়ে বড় আকীদা, পরকালের উপর যেমন আকীদা রাখতে হবে, সাথে সাথে এই আকীদাও রাখতে হবে রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে জীবন্ত করা হবে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হয়, রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দান করবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন্ত করবে। এই জীবন্ত করার পর আমি রবের কাছে নাজাত পাবো কেমনে, জান্নাতে যাইব কেমনে? কেননা ওই জগৎটাই হলো আসল জগৎ। মরণের পর যেই জগৎ শুরু হবে, ওই জগৎটাই হলো সবচেয়ে বড় জগৎ।
এই জগতের মধ্যে আমার কেরিয়ার রয়েছে, এই কেরিয়ার হলো ক্ষণস্থায়ী, এই কেরিয়ার হলো কিছু দিনের জন্য, আর আমার মরণের পর যে কেরিয়ার শুরু হবে ওই কেরিয়ারটাই হলো আসল কেরিয়ার। ঠিক না বেটি? আমরা তো মনে করি আমার কেরিয়ার গঠন করতে হবে। যুবকরা কেরিয়ার গঠন করার জন্য কেরিয়ার গঠন করতে গিয়ে আসল কেরিয়ারের কথা ভুলে যায়, ভবিষ্যৎ গঠন করতে গিয়ে আসল ভবিষ্যতের কথা ভুলে যায়। যুবকরা নিজের এই ক্ষণস্থায়ী কেরিয়ার গঠন করতে গিয়ে তার ঈমান হারা হয়ে যায়, আমল হারা হয়ে যায়, মাসজিদ বিমুখ হয়ে যায়, আল্লাহরে ভুলে যায়। অথচ যেই যুবক, যেই মানুষটা দুনিয়া করার জন্য, দুনিয়ার কেরিয়ারের জন্য, দুনিয়ার চাকরির জন্য আল্লাহকে ভুলে গেল, মসজিদ বিমুখ হয়ে গেল, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো, এই মানুষটার চেয়ে হতভাগা, এই মানুষটার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই জন্য ও যুবক ভাইরা, ও ভাইরা, আপনার আমার জানতে হবে কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জীবন্ত করবেন, উঠাবেন, ওই সময় রব্বুল আলামিনের কাছে আমি নাজাত এবং মুক্তি পাবো কিভাবে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিনের কাছে আমি নাজাত পাবো কেমনে? জান্নাতের মধ্যে যেতে পারবো কেমনে? আল্লাহর কাছ থেকে আমি মুক্তি নিতে পারবো, এটা আমার জানা দরকার। রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুটি প্রস্তাবনা পেশ করেছেন। রব্বুল আলামিন দুটি কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এই দুটি কর্মসূচি পালন করে আসতে পারো, যদি তুমি আমার এই দুটি মিশন সাকসেস করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে আমি সুসজ্জিত করে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাহফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা দুটি কর্মসূচি আমি ঘোষণা করেছি, এই দুই কর্মসূচির সাথে যদি তুমি তোমার একাত্মতা প্রকাশ করো, বান্দা আমার কর্মসূচির যদি লাইনে তুমি চলে আসো, কাতারে চলে আসো, আমার কর্মসূচির সাথে যদি তুমি একমত হতে পারো, তাহলে তোমার স্থায়ী ক্যারিয়ারকে আমি আল্লাহ গঠন করে দিব, তোমার স্থায়ী জীবনকে আমি আনন্দময় করে দেব, জান্নাত দান করব, সুখী জীবন দান করব। আর যদি তুমি আমার কর্মসূচির সাথে একমত হতে না পারো, তাহলে তোমার জন্য আমার জান্নাত না। এক নাম্বার কর্মসূচির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, ঈমান এনেছে। মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। ঈমানটাকে যদি মজবুত করতে পারি, ঈমান যদি আল্লাহর কাছে আমার ঈমান নিয়ে যেতে পারি, তাহলে এই মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আর যদি ঈমান না থাকে, ঈমানহীন অবস্থায় যদি আল্লাহর কাছে যায়, তাহলে এই মানুষটার কিঞ্চিত পরিমাণ দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। ঠিক না বেঠি? তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি নাজাত পেতে হয়, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ ভাইরা আমার? দুইটা কাজ। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার হলো কি? ঈমান। আপনি বলতে পারেন, হুজুর আমিও তো ঈমানদার মানুষ, ঈমান তো আমারও আছে। আল্লাহু আকবার। ঈমান শুধু আপনার আছে এমন না, হাদিসের মধ্যে তো নবীজি বলছেন যে সন্তানটা হিন্দুর ঘরে জন্ম নিয়েছে ওরও ঈমান আছে, যে বৌদ্ধর ঘরে জন্ম নিয়েছে ওরও ঈমান আছে, যে মুশরিকের ঘরে জন্ম নিয়েছে ওরও ঈমান আছে, যে নাস্তিকের ঘরে জন্ম নিয়েছে তারও ঈমান আছে। প্রত্যেকটা সন্তান ঈমান নিয়েই এই পৃথিবীতে আসে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সুম্মা আবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে দ্বীনহীন বানায়, তার বাবা মা তাকে দিন থেকে দূরে সরিয়ে জাহান্নামী বানিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তার মানে এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝি সেটি হলো, ঈমান নিয়ে সবাই জন্মগ্রহণ করে, কিন্তু এই ঈমান বাকি রাখতে হবে এবং বড় হওয়ার পর ঈমানটাকে আমার গ্রহণ করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে ঈমান নিয়ে সবাই জন্মগ্রহণ করে, ঈমান বাকি রাখা, ঈমান গ্রহণ করা, এটা বড় হওয়ার পর আমি ঈমান গ্রহণ করেছি নাকি করিনি, আমি ঈমানের উপর বাকি থেকেছি নাকি থাকিনি,
এইটার উপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নিবেন। কারণ অমুসলিমের ঘরে যে জন্ম নেয় সেও ইমানদার, মুসলমানের ঘরে যে জন্ম নেয় সেও মুসলমান। কিন্তু এই মুসলমান জন্ম নেওয়ার পর বড় হয়ে সে ইমান ধরে রাখতে পারছে নাকি ইমান থেকে বের হয়ে গেছে, এটা হলো মুখ্য কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষকে বিনা হিসাব জাহান্নাম দান করবে। কয় শ্রেণীর মানুষকে বলেন তো? এক নাম্বার, যারা সারা জীবন কাফের ছিল। সারা জীবন কি ছিল? কাফের, বেঈমান, মুশরিক ছিল। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বি। আরেক শ্রেণীর মানুষ কারা জানেন? যাদের ঈমান ছিল, মুসলমান ছিল, ঈমান অবস্থায় চলছে, পরবর্তীতে জবান দ্বারা এমন কথা বলছে, আমল দ্বারা এমন কাজ করছে, যেই কথার কারণে, যেই কাজের কারণে ওই মানুষটা বেঈমান হয়ে গেছে, ঈমান থাকে নাই। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম দান করবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহই বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা কুফরি ঈমান থেকে দূরে সরে যায়, ঈমান ছিল, ঈমান থেকে মুরতাদ হয়ে গেছে এবং এই অবস্থায় যদি ইন্তেকাল করে, তাহলে এই মানুষটা চিরকাল জাহান্নামে থাকবে। জান্নাত যাওয়ার কোনো পথ আর কোনো অপশন আর কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের কাছ থেকে শয়তান এমনভাবে ঈমান বের করে নিয়ে যায়। শয়তানের মিশন কিন্তু, মূল মিশন, মূল টার্গেট হলো একটা। রব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে এটা বর্ণনা করছেন, কামাসালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফার ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের মূল টার্গেট হলো কি জানেন? শয়তানের মূল টার্গেট হলো, এই ঈমানদার তুই বেঈমান হয়ে যা, কাফের হয়ে যা। যখনই একজন ঈমানদার কাফের হয়ে যায়, সাথে সাথে শয়তান এবার ঈমানদাররে কয় যে বেঈমান হয়ে গেছে, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ আমি আল্লাহরে ভয় পাই, তোর সাথে আমার সম্পর্ক নাই, তুই এখন থেকে বেঈমান, তোর সাথে আমার আর সম্পর্ক রাখার প্রয়োজন নেই, আমি সম্পর্ক ছিন্ন করলাম। এই বেঈমানটা যদি তাহাজ্জুদ পড়ে, মসজিদের মধ্যেও যায়, শতনিক কাজ করুক, ঈমান যদি না থাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? মুহতারাম হাজরিন, শয়তান ডাইরেক্ট এসে বলবে না তোমার ঈমান বের করে দাও, ডাইরেক্ট এসে বলবে না তুমি কাফের হয়ে যাও। শয়তান কখনো কাদিয়ানি সুরত নিয়ে আসে, শয়তান কখনো ঈসাইদের সুরতে আসে, শয়তান কখনো খ্রিস্টানদের সুরতে আসে, শয়তান কখনো এনজিওর সুরতে এসে এমন ভাবে আপনার ঈমান বের করে নিবে, আপনাকে বলবে আরে সমস্যা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আরো নবী আসবে, সাধারণ নবী, গোলাম আহমদ কাদিয়ানীও হলো এমন একটা নবী। এই বিশ্বাস যদি কেউ অন্তরে রাখে, তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন ঈমান থাকবে? শয়তান এভাবে ঈমান বের করে নিয়ে যায়। অথচ মুহতারাম হাজিরিন, একজন মানুষের কাছে ঈমান এতটা দামি, এতটা মূল্যবান, এতটা সম্পদওয়ালা, এই মানুষটা ঈমানের চেয়ে দামি তার কাছে কিছুই হতে পারে না। আমার ভাইরা, একজন মানুষের ঈমান তার কাছে এতটা দামি হতে পারে কেননা এই দুনিয়ার মধ্যে একজন মানুষের জন্য, একজন ঈমানদারের জন্য ঈমানে হলো সবচেয়ে বড় সম্পদ। এই মানুষটা ঈমানের মাধ্যমে চিরস্থায়ী জীবনে সফল হতে পারে, কামিয়াব হতে পারে। আর এই মানুষটার যদি ঈমান না থাকে, ঈমানহীন হয়ে যায়, তাহলে এই মানুষটা কখনোই চিরস্থায়ী জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাহাবা ইকরাম, উলামা ইকরাম যারা পূর্ববর্তী ছিল ঈমানের জন্য, তারা জীবন কোরবান করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমান ছিল, ঈমানদার ছিল। ফেরাউন কিন্তু আসিয়ারে বলে, ও আসিয়া, আমার মনের মধ্যে একটা দুঃখ আছে, ব্যথা আছে। ও আসিয়া, আমি যখনই বাইরে যাই, মানুষগুলোকে যদি বলি তোমাদের রবকে তোমরা বলো, তো মানুষগুলো আমাকে রব হিসাবে মেনে নেয়। সমাজের সব জনগণগুলো আমাকে রব মানে, সব মানুষ আমাকে রব্বুকুমুল আলা বলার পর সবাই আমাকে রব মেনে নিয়েছে। কিন্তু আমার লজ্জা লাগে, সব মানুষগুলো যখন সমস্বরে আওয়াজ দেয়, আপনি হলেন আমাদের রব, আপনি আমাদের প্রভু, কিছু মানুষ পেছনে মুস্কি মুস্কি হাসে। আমি বুঝি তারা কেন হাসে। তুমি জানো কেন হাসে? এটা দেখে কিন্তু আমার লজ্জা লাগে। ফেরাউন বলে, কেন হাসে জানোনি? কারণ ওই মানুষগুলো বুঝে মিশরের সব মানুষ তাকে রব হিসাবে মেনে নিয়েছে, মিশরের সাধারণ জনতাগুলো তাকে রব মেনে নিয়েছে, কিন্তু তার ঘরের মধ্যে যে তার স্ত্রী আসিয়া রয়েছে, আসিয়া স্বয়ং নিজের স্বামীকে রব হিসাবে মানে নাই। আসিয়ার এবার ফেরাউন বলে, আমার লজ্জা লাগে,
আমার কষ্ট লাগে, আমার ব্যথা লাগে রে আসিয়া, তুই আমাকে রব হিসাবে মেনে নি, তাহলে তোর জন্য আমি দুনিয়ার সব কিছু করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমার রব হলেন একমাত্র আল্লাহ, যিনি মূসার রব, যিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যিনি আপনি ফিরাউনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে আমি রব হিসাবে মেনে নিয়েছি। সুতরাং আপনি রব হতে পারেন না, আপনিও তার একজন মাখলুক, আপনাকে আমি রব মানতে পারি না, মাথাটা নিচু করতে পারি না। ফিরাউন আসিয়ার উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। জুলুম করতে করতে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের মধ্যে এই ছোট্ট ঘটনাটুকু এনেছে। আমার ভাইরা, একবার ফিরাউন পাথর উঠিয়েছে, আসিয়াকে বলে, আসিয়া তুমি যদি আমাকে রব হিসাবে মেনে না নাও, মুসার রবকে যদি এই মুহূর্তে তুমি ভুলে না যাও, তাহলে এই পাথরটা দিয়ে তোমার মাথার মধ্যে মেরে তোমার মাথাটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকগুলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন হুমকি দিত। আবু জাহাল আল্লাহর নবীকে বলতো, ও মুহাম্মদ, আর একবার যদি তুমি আমাদের বাইতুল্লাহর সামনে এসে তোমার আল্লাহর ইবাদত করো, যদি তুমি সালাত আদায় করো, যদি নামাজ আদায় করো, যখনই সেজদার মধ্যে তুমি যাইবা, আমি আবু জাহাল, আমি আবুল হাকাম, আমার পাটা দ্বারা তোমার মাথা কিন্তু আমি মাটির সাথে মিশিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আলাকের 6 নাম্বার থেকে শেষ আয়াতগুলো নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে আবু জাহেলকে আসমান থেকে হুমকি দিলেন, ও আবু জাহাল, তুমি আমার নবীকে হুমকি দাও, আমার নবীকে তুমি মাটির সাথে মিশিয়ে দিতে চাও, আমার নবীর মাথাটাকে তুমি মাটির সাথে পিষিয়ে দিতে চাও রে আবু জাহাল। আবু জাহাল যদি সাহস থাকে একবার আমার নবীর সামনে চলে আসো। লানাসফাআন বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া। আবু জাহাল, তুমি তোমার সাথী সঙ্গীদেরকে ডাক দাও, তোমার বন্ধুদেরকে ডাক দাও, আমার নবীর উপর হামলা করবা, আমার নবীর মাথাটাকে তুমি মাটির সাথে মিশিয়ে দিতে চাও, আসো আসো, তোমার কত সাহস, আমি তোমার সাথে দেখতে চাই। তুমি তোমার বন্ধুগুলোরে ডাক দাও, আমি জাহান্নামের ফেরেশতাগুলোরে ডাক দিব, দেখি তোমার ক্ষমতা বেশি, তোমার সাহস বেশি নাকি আমি আল্লাহর ক্ষমতা বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালকে পরাজিত করে দিয়েছেন, ফিরআউনকে পরাজিত করেছেন, নমরুদকে পরাজিত করে দিয়েছেন। যুগে যুগে রব্বুল আলামিন দিনকে সমুন্নত করবেন, দিনের ঝান্ডাকে বুলন্দ করবেন, আর যারাই দিনের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরাজিত করবেন, নিচু করে দিবেন। ফিরআউন এবার আসিয়ারে বলে, ও আসিয়া, তুমি যদি আমাকে রব হিসাবে মেনে না নাও, তাহলে এই পাথর দিয়ে কিন্তু তোমার মাথার মধ্যে মেরে মাথাটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। আসিয়া মহা পরীক্ষার মধ্যে পড়ে গেছে, অগ্নি পরীক্ষায় পড়ে গেছে, কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে দেখছেন কিনা? আল্লাহ তাআলা দেখতেছেন কিনা একটু জোরে বলেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যাও যাও, তোমরা আসিয়ার কাছে যাও, আমার আসিয়া ঈমানের জন্য আমি আল্লাহর জন্য এক কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে, যাও আমার আসিয়ার কাছে তোমরা এই মুহূর্তে জানিয়ে দাও, আমার আসিয়া আমার কাছে এই মুহূর্তে যা প্রার্থনা করবে, যা চাইবে, আমি আল্লাহ আসিয়াকে তাই দিয়ে দিব, তার দোয়াটারে কবুল করে নিব। ফেরেশতা এসে আসিয়ারে বলে, ও আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এই মুহূর্তে আপনি রবের কাছে যা দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবেন। মুহতারাম হাজরিন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিমের জন্য যেমন আল্লাহই যথেষ্ট ছিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। দুনিয়ার কোনো কিছু আমার পাওয়ার নাই, কোনো কিছুই চাই না, তবে হ্যাঁ, আমার একটা বিষয় চাওয়ার রয়েছে, একটা পাওয়ার রয়েছে। রবের কাছে আমি ছোট্ট একটা চাই, ছোট্ট একটা পাওনা, ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা প্রার্থনা রয়েছে। আমার রব যদি অনুগ্রহ করে দেন তাহলে আমার জন্য বড় ইহসান হবে। এবার আসিয়া বলেন, আমার রবকে তোমরা জানিয়ে দাও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন না সুবহানাল্লাহ।
রব্বুল আলামিনের এতটাই পছন্দ হয়েছে, এতটাই ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, রব্বুল আলামিন বলেন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আমি দৃষ্টান্ত হিসাবে, মিসাল হিসাবে ঈমানদারদের জন্য আমি এক্সাম্পল পেশ করলাম, দৃষ্টান্ত পেশ করলাম ফিরআউনের স্ত্রী আসিয়াকে। যখন ফিরআউনের স্ত্রীকে বলা হয়েছিল ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি, আয় আল্লাহ আপনার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে নিয়েন, ফিরআউনের এই জুলুম থেকে আপনি আমাকে নাজাত দান করেন, আপনার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নিলেন। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা তাকি উসমানী তার তাফসীরের মধ্যে লিখেছেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও যাও, আমার আসিয়া এক মহা পরীক্ষার মধ্যে পড়ে গেছে, তোমরা আসিয়ার যে ঘরটা আমি জান্নাতের মধ্যে বানিয়ে রেখেছি, দুনিয়ার মধ্যেই আসিয়াকে আমার এই জান্নাতের ঘরটা তোমরা দেখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের মধ্যে আসিয়ার ঘর নিয়ে এসেছে। আসিয়া যখন এই জান্নাতের ঘরটা দেখেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আসিয়া জান্নাতের ঘর দেখার সাথে সাথে দুনিয়ার সবগুলো কষ্ট ভুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আসিয়ার মুখের মধ্যে মুচকি মুচকি হাসি, শুধু হাসে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন অভাবী মানুষ, দরিদ্র মানুষ, কষ্টে যেই মানুষটা জীবন কাটিয়েছে, যেই মানুষটা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের মধ্যে ছিল, অভাবের মধ্যে ছিল, দারিদ্র ছিল, গরিব ছিল, খাবার ছিল না, কোনোভাবে জীবন অতিবাহিত করেছে, এই মানুষটাকে একবার আল্লাহ তাআলা ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জান্নাত থেকে বের করার পর তাকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো তো তুমি জীবনে কখনো কষ্ট উপলব্ধি করেছো কিনা? এই মানুষটা বলবে, না না, কষ্ট কারে বলে, দারিদ্রতা কাকে বলে, অভাব কাকে বলে আমি কখনোই জানি না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত দেখার পর মানুষ দুনিয়ার সব কষ্টগুলো ভুলে যাবে। আমার ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দেখে মুচকি হাসবে। সম্মানিত হাজিরিন, আমি এখান থেকে যে মেসেজটি দিতে চাই, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের এই কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল যা, আমার আসিয়ার মাথায়, ফিরআউন তার মাথার মধ্যে পাথর মারার আগে আসিয়ার দেহ থেকে আলগোছে আস্তে করে রূহটা বের করে আনো, আমার আসিয়াকে পাথর মারলে যেন সামান্য কষ্ট না পায়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনারা দেখেন শহীদ হয়েছে, আপনারা দেখেন হুসাইনকে জবাই করা হচ্ছে, আরে আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই রূহটা এত সুন্দরভাবে জাহান্নামে নিয়ে চলে যায়। দুনিয়ার জালেমরা যখন এই সকল আলেম, এই সকল নেককার ব্যক্তিদের উপর জুলুম চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে জান্নাতের চিত্র দিয়ে দেন, তারা দুনিয়ার এই কষ্টগুলো মুহূর্তেই ভুলে যায়। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত আসিয়া থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা, যে আমাদের এত কঠিন পরীক্ষা আসে না। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে দুনিয়ার চাহিদা পুরা করতে গিয়ে, নানান চাহিদা পুরা করতে গিয়ে আমরা আমাদের পর্দা, আমাদের ঈমান, আমাদের নেক আমল এগুলোকে বিসর্জন দিই, স্বামীর অবাধ্য হয়ে যাই। খবরদার না, স্বামীর অবাধ্য হওয়া যাবে যদি স্বামী কোরআন বিরোধী কোনো নির্দেশনা দেয়, স্বামী যদি কোরআন বিরোধী কোনো কথা বলে, এই সূরতের মধ্যে ফিরআউনের মতো অবাধ্য হতে হবে, ফিরআউনের স্ত্রীর মতো, অন্যথায় স্বামীর বাধ্য থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, নাজাত পাওয়ার দ্বিতীয় নাম্বার সূরত হলো, দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো নেক আমল করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে। আমার যুবক ভাইয়েরা, আজান হয়ে যায়, দোকানের মধ্যে আড্ডা দিই, আরে আজান হয়ে যায়, খেলার টিভির সামনে রয়েছি, আজান হয়ে যায়, রাস্তার মধ্যে ঘোরাঘুরি করি। কেন? আপনি কি জানেন না আল্লাহ নবী কি বলে গেছেন? নবীজি বলছেন, হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্য হলো, হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে, মুশরিকরা নামাজ ছেড়ে দেয়, আর ইমানদাররা নামাজ পড়ে। এবার আপনি বলেন, আল্লাহর কাছে আপনি হিন্দু হিসাবে যাইতে চান নাকি মুসলমান হিসাবে? কি হিসাবে যাইতে চান? আওয়াজ দিয়ে বলেন।
যদি ইমানদার হিসাবে আল্লাহর কাছে যেতে চান, যদি হিন্দু হিসাবে মুশরিক হিসাবে আল্লাহর সামনে যেতে না চান, তাহলে আজকে থেকেই সালাত শুরু করেন, কোনোদিন সালাত ছাড়বো না। সালাত শুরু করেন, অন্য সব নেক আমল চলে আসবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও নেক আমল নিয়ে রবের সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন।